মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদু আমি রায়নকে একবার দেখতে এসেছি, শুধু একবার চোখের দেখা দেখেই চলে যাব। আরে মেয়েটা তো একবার দেখতে এসছে, ওকে ছেড়ে দাও না। সে অধিকার তুই হারিয়েছিস পারুল দিদি। কি করি? ঢুকবো? দাদু যদি আবার অপমান করে বের করে দেন, সে ব্যাপারখানা তো ঠিক ভালো হবে না। না, এতটা পথ যখন নিয়েছি তখন রায়নের সঙ্গে আমাকে দেখা করতেই হবে, রায়নকে আমাকে চোখের দেখা দেখতেই হবে। আজ রায়নের এই অবস্থা শুধুমাত্র আমার লেগে, তখন শুধুমাত্র দাদুর কথা ভেবে ফিরে যাব, পিছিয়ে পড়বো, ও আর পাশে অব্দি দাঁড়াবো নাই। না না না, যে করেই হোক আজকে রায়নের সঙ্গে আমাকে দেখা করতেই হবে। জয় বাবা ভুবনেশ্বর। এই তো হচ্ছে হবে এই তো হবে মইনা খাল ছাড়বে না, করো এই তো হচ্ছে খুব ভালো। আরেকটু কে এসে আমার ব্যাঘাত ঘটালো? আমি দেখছি। একটা মিনিট, আমি না, তুই যাবি না, আমি দেখবো কে আমার কনসেন্ট্রেশন ব্রেক করলো, কে আমার ব্যায়ামে ব্যাঘাত ঘটালো। দেখতে হবে তো এটা কে রে, কে এসছে, কে আমার ব্যায়ামে ব্যাঘাত ঘটালো। পারুল, তুমি এসো ভেতরে এসো দেখে। আমি জানতাম তুমি আসবে পারুল। সে স্ত্রীর অবস্থায় তুমি রায়নকে দেখেছিলে, তারপর তো তুমি ঠিক করে কথা বলারই সুযোগ পাও। তার আগে রায়নকে এখানে নিয়ে চলে আসা হলো। এই পারুল, তুমি এসো না, এসো বসো আগে। বলছি বর্দার এটা কি অবস্থা? বর্দার কথা বাদ দাও, ওগুলো সব শিরিন এফেক্ট। শিরিন সকাল থেকে যা শুরু করেছে না, গোটা বাড়িকে অতিষ্ঠ করে তুলেছে, স্পেশালি দাদাকে। তুমি এসছো ভালো হয়েছে। পারুল, তুমি এসছো পারুল? পিসিমণি, মানে আমি সব জানি পারুল। তোমার মতো আত্মসম্মান সচেতন মেয়ের এই বাড়িতে আসা কতটা কঠিন ছিল। অনেক লড়াই করেছো না নিজের সাথে, কিন্তু তারপরেও নিজের কর্তব্যের কাছে, নিজের বন্ধুত্বের কাছে হার মানলে, তাই তো চলে এলে। ঠিক বললাম তো? কে বন্ধু? ও রায়নের বন্ধু, যার জন্য আজকে রায়নের এই অবস্থা হয়েছে, তাকে তুমি ওর বন্ধু বলছো? তোমার যে মাঝে মাঝে কি হয় না কৌশালী, আমি তো কিছুই বুঝি না বাবা। পারুল এসো, তুমি রায়নের সঙ্গে দেখা করবে তো? এসো আমার সঙ্গে, এসো। এক্সকিউজ মি, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ও দাদাকে দেখতে এসছে। তোর সাহস তো কম না। আজ রায়নের এই অবস্থা হয়েছে শুধুমাত্র তোর জন্য, তারপরে তুই এখানে চলে এলি। হ্যাঁ, চলো হোয়াট পারুল, তুই যবে থেকে রায়নের সাথে আছিস না, শুধু ওর ক্ষতি করারই চেষ্টা করে গেছিস, আর নিজের সুবিধার মতো ওকে ইউজ করে গেছিস। আজ অব্দি রায়নের কোনো উপকার হয়েছে তোর জন্য? হয়নি, বরং শুধু ক্ষতি হয়েছে, আর ও শুধু প্রবলেমে ফেসেছে একটার পর একটা, শুধুমাত্র তোর জন্য। আর আজ ও শুধু তোর জন্য ও বিছানায় শুয়ে আছে, তারপর তুই কোন মুখে আসিস ওর সাথে দেখা করতে? হ্যাঁ, তুমি এভাবে কথা বলছো কেন? ও তো দাদার ক্লাসমেট, একজন পরিচিত বন্ধু। সেভাবেও কি একজন অসুস্থ মানুষকে দেখতে আসতে পারে না? না পারে না, ওর সেই অধিকারটাও নেই। শোন পারুল, তুই কিন্তু রায়নের ধারে কাছেও আসবে না, বুঝেছিস? বেরো এখান থেকে, যা বলছি, বেরো। বেরো বলছি, শুনতে পাচ্ছিস না? পড়ে যাবে তো, যা। কি করছো? তুই কে রে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে? আবার আমার গায়ে হাত দিচ্ছিস? শুনরে সিরিঙ্গে, এই হাতটা না তোর মতোই নেল পালিশ পরা, ক্রিম ডলা তুলতুলে হাত লয়। হাত যেমন লাঙ্গলে চালায়, তেমনি কলমও ধরে। আর তোদের মতন এই বদমাইশে না সাইজটাও করতে পারে। আর আমি রায়নের সঙ্গে দেখা করতে এসেছি, সেইখানে তুই বাধা দেবার কে রে? সেই অধিকার তোর কোথা থেকে এলো? কে তুই? কিসের অধিকার ফলাচ্ছিস তুই? আমি না অধিকার ফলাই না, বুঝলি তো?
কিন্তু রায়ান আমার বর রে, সবার সামনে আমাকে বিয়া করেছে। আর যদি অধিকার দেখাতেই চাই তাহলে এই বাড়িতে তোর চেনা সেটা আমার অনেক বেশি। আর শোন, আমি না এখানে থাকতে আসি নাই, বুঝলি তো? রায়ানের সঙ্গে দেখা করতে এসেছি, দেখা করেই চলে যাব। তাই আর বেশি ঝামেলা বাড়াবি নাই, বুঝলি তো? আমাকে আজ কেউ আটকাতে পারবে না। আর যদি আটকাইতে আসে না, ঠিক এইভাবে হটাই দেবো। ঠিক হয়েছে, পারুলি একমাত্র যোগ্য জবাব দিয়েছে ওকে। খুব ছুরি ঘোরাচ্ছিল আমাদের সবার উপরে। দাঁড়াও! বাবা ভুবনেশ্বর, যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। এবার কি হবে? তোমার এই চৌকাট পেরোনোর সাহস হলো কি করে? দাদু, দাদু, আমি রায়নকে একবার দেখতে এসেছি, শুধু একবার চোখের দেখা দেখেই চলে যাব। আরে মেয়েটা তো একবার দেখতেই এসছে, ওকে ছেড়ে দাও না। সে অধিকার তুই হারিয়েছিস পারুল দিদি। দাদু, ব্যাস, তোর কোনো অনুরোধ আমি আর শুনবো না। যে রাস্তা দিয়ে তুই এসেছিস সে রাস্তা দিয়ে তুই চলে যা। রায়ানের সাথে তোর দেখা হবে না। কাল টগরকে বাঁচাবার লিগে রায়ন কিন্তু আমার এক ডাকে ছুটেই ছিল। কাল যদি ও আমার সঙ্গে না যেত তো ওর তো এত বড় বিপদটা হতোই নাই। এই কথাটা আমি কাল রাত থেকে ভেবে ভেবে না আমি গরমে মরে গেছি। দাদু, কাল রাতে শেষ কষ্ট ধরে আমি নারাগোল থেকে এই কলকাতায় ছুটে গেছি শুধুমাত্র রায়নকে একবার চোখের দেখা দেখবো। দয়া করে আপনি আমায় ফেরাই দেবেন না। আমি কোথাও বসবো নাই, আমি কাউকে বিরক্তও করবো নাই, শুধু একবার দেখবার চলে যাবো দাদু, অনুরোধ করছি দাদু। বেচারা রে, নিশ্চয়ই পেটে দানা পানি পড়েনি সারাদিন। একটা কথা আছে পারুল দিদি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুই যদি সেদিন নিজের কেরিয়ারকে বেছে নিয়ে এই সংসারকে তুড়ি মেরে উড়িয়ে না দিতিস, তাহলে তোকে আজ আমার সামনে এত কাকুতি মিনতি করতে হতো না। কিন্তু এই বাড়ির সকলের সাথে সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত তুই নিজে নিয়েছিস। তাহলে আজকে কোন মুখে আবার রায়ানকে দেখতে চাইছিস বল? দাদু, দাদু, দয়া করুন। চুপ! দু নৌকায় চলা আশুতোষ বসু পছন্দ করে না, নিজেও চলে না, কাউকে চলতেও দেয় না। তুই যখন একটা বেছে নিয়েছিস তখন এই বাড়ির দরজা চিরকালের মতো তোর জন্য বন্ধ হয়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।